এএফসি এশিয়ান কাপে চীনের কাছে হারলেও মাঠের খেলায় নজর কেড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ঋতুপর্ণা মনিকাদের অদম্য মানসিকতা সবার প্রশংসা কুড়াচ্ছে। দারুণে ম্যাচের পরদিনই বাফুফে ভবনে সংবাদকর্মীদের মুখোমুখি নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। যখন মার্চে আমি চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছি। চীনের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ কিরণ। নারী দলের প্রস্তুতি নিয়ে আফসোস থাকলেও ভালো করার রহস্য জানান তিনি। আমরা না আমাদের কোনো কিছু আছে, না আমরা প্রপার ওয়েতে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি, অথচ আমরা কম্পিট করব কাদের সাথে? জাপান, কোরিয়া, চায়না, যাদের বছরের বাজেট হচ্ছে হাজার হাজার কোটি টাকা। আমার কোটি টাকাই নেই, তাহলে আপনি কিভাবে করবেন বলেন? তারপরে তো আমরা যেটা করে যাচ্ছি সেটা তো আমি সবসময়ই বলি, সেটা হলো মিরাকাল। আমাদের শুধুমাত্র আমাদের ডেডিকেশন এবং ভালোবাসা আর কনফিডেন্সের জন্য আমরা এখানে আসছি। অবশ্য এখনই আত্মতৃপ্তিতে ভুগতে নারাজ কিরণ, বরং পরবর্তী ম্যাচগুলোতে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন নারী উইংয়ের চেয়ারম্যান। আমাদের মেইন কম্পিটিশনটা হবে নর্থ কোরিয়ার সাথে 6 তারিখে। সেখানে অনেক বেশি টাফ টিম হবে, নর্থ কোরিয়া চায়নার থেকেও বেশি। এশিয়ান কাপে খেলাকে নিজেদের সেরা সাফল্য মানছেন মাহফুজা আক্তার কিরণ। ভবিষ্যতে আরও সাফল্যের জন্য এখনই ছক করছেন নারী উইংয়ের চেয়ারম্যান। থেকে মেয়েদেরকে কন্টিনিউয়াস ম্যাচের ভিতরে রাখতে হবে, ভালো ম্যাচের ভিতরে স্ট্রং টিমের সাথে খেলতে হবে, অনেক ফ্রিকোয়েন্ট খেলতে হবে। এটা যখন আমরা কন্টিনিউয়াস করতে থাকবো, দেন আমরা নেক্সটেও আমরা এশিয়া কাপ কোয়ালিফাই করব। তখন আমরা টার্গেট করব যে আমরা জিতবো, আমরা ওয়ার্ল্ড কাপে যাব বা আমরা অলিম্পিকে যাব। শুক্রবার বাংলাদেশ সময় সকাল 8টায় উত্তর কোরিয়ার বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী দল। আসাদুজ্জামান লিটন, এখন ঢাকা।